এবং যে কোনো লোক যে এই চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্কেপটিক্যাল, তার ব্যাপারে আমাদের সন্দেহের চোখে তাকানো উচিত। কার দালাল, ও কার পয়সা খাইছে। যে পৃথিবীর অনেক কিছু বদলায় যাবে, শি জিনপিং বলতেছে তার বক্তব্যে, পৃথিবীর অনেক কিছু বদলাবে, অনেক রকম পরিবর্তন হবে, কিন্তু চায়না এবং বাংলাদেশের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্ট, মিনিং আমরা দুই পক্ষই চাই দুই পক্ষ ইমপ্রুভ করি, সেই ব্যাপারে আমরা কখনো বদলাবো না। খেয়াল করেন, চায়নার ইকোনমি মিলিটারির সামনে বাংলাদেশের ইকোনমি মিলিটারি দাঁড়ানোর কোনো সক্ষমতা নাই। বাট চায়না যখন বাংলাদেশকে একটা সিগনিফিকেন্স দিচ্ছে, অনেকে এটা বলবে ভাই এই সিগনিফিকেন্স নেপালের দিছে, ভুটানের দিছে, না দেয় না, এটা ফালতু কথা, মিথ্যা কথা। বাংলাদেশকে সে যেই প্রস্তাবগুলো দিচ্ছে, যতটা ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স দিচ্ছে, যে রকম ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা আগ্রহ দেখাচ্ছে, সেইটা তারা নেপাল ভুটানের মতো আশেপাশে ছোট দেশগুলোকে দেখাচ্ছে না। এটা কমপ্লিট ফালতু কথা। তারা বাংলাদেশের পোর্ট নিয়ে যতটা ইন্টারেস্টেড, অন্য অনেক দেশের এই পরিমাণ এরকম কিছু অফার করারই নাই যেটা বাংলাদেশের আছে। বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট চায়নার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাংলাদেশের জন্য বিশেষ, ওই যে আল্লাহ কোরআনে বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারতো না। কিন্তু এই পোর্টের তো সুব্যবহার আমরা করতে পারি না।